নমস্কার, আমি শ্রীপনা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে সিসিটিভি লাগিয়েছে পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশ পেয়ে মঙ্গলবার রাতেই পলাতক শাহজাহানের বাড়িতে সিসি ক্যামেরা বসানো পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে বসল সিসিটিভি। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ ছিল তৃণমূল নেতার বাড়িতে কাদের আনাগোনা রয়েছে, কারা আসছেন এবং যাচ্ছেন, সবার গতিবিধি নজর রাখার জন্য সিসি ক্যামেরা ইনস্টল করতে হবে। সেই নির্দেশ মতো মঙ্গলবার রাতেই পলাতক শাহজাহানের বাড়িতে সিসি ক্যামেরা বসালো পুলিশ। সূত্রের খবর, মোট 3টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তাছাড়া সরবেরিয়ার বাজারেও সিসি ক্যামেরা বসেছে। সব মিলিয়ে মোট 10টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে বলে সূত্রের খবর। গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডির 5 সদস্যের একটি দল। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রেশন দুর্নীতি কাণ্ডের সূত্র ধরে শাহজাহানের বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন ইডির আধিকারিকেরা। গ্রামবাসীদের হাতে বেধড়ক মার খাওয়ার অভিযোগ ওঠে। 3 জন আধিকারিককে হাসপাতালে ভর্তিও করাতে হয়। একজন গুরুতর চোট পান। ওই দিন বাড়িতে গিয়ে যদিও শাহজাহানের দেখা পাওয়া যায়নি। ইডির দাবি, শাহজাহানের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন 800 থেকে 1000 জন লোক। অন্যদিকে শেখ শাহজাহানের এখনো খোঁজ পাওয়া যায়নি। আর এই ঘটনায় সন্দেশখালীর নেজার থানায় পরপর 3টি এফআইআর দায়ের হয়েছে। ইডি একটি এফআইআর দায়ের করেছে। একটি এফআইআর করা হয়েছে পুলিশের তরফে স্বতঃপ্রণোদিতভাবে। এছাড়াও ইডির আধিকারিকদের বিরুদ্ধে মহিলা এবং শিশুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে একটি এফআইআর দায়ের হয়েছে একই থানায়। হাই নিউজ নেটওয়ার্ক। যত দ্রুত সম্ভব বাংলো খালি করতে হবে মহাবৈঠকে। তৃণমূলের বহিষ্কৃত সাংসদকে নোটিশ ধরিয়েছে সংসদের ডিরেক্টরেট অফ এসেট। অর্থের বদলে প্রশ্নকাণ্ডে গত 8ই ডিসেম্বর তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হয়েছে। তারপর 7ই জানুয়ারি সরকারি বাংলো খালি করার জন্য তাকে নোটিশ পাঠানো হয়। কিন্তু অভিযুক্ত মহুয়া মৈত্র এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে পাল্টা মামলা করেছিলেন। আদালতের কথায় শুধুমাত্র সাংসদদের জন্যই বাংলো দেওয়া হয়ে থাকে। আইন অনুযায়ী সাংসদীয় পদে না থাকলে কোনো ব্যক্তির অধিকার নেই সেই বাংলোতে থাকার। উচ্চ আদালত মহুয়া মৈত্রকে মামলা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু তারপরও কেন বাংলো ছাড়েননি তিনি, সেই প্রশ্নের উত্তর চেয়ে ফের নেত্রীকে পাঠানো হলো নোটিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি যাত্রার কথা ঘোষণা করা 24 ঘন্টার মধ্যেই হাইকোর্টে শুভেন্দু অধিকারী। আগামী 22শে জানুয়ারি যেদিন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন রয়েছে, সেদিনই রাজ্যে সংহতি যাত্রার ডাক দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কথা ঘোষণা করেছেন তিনি এবং সেই উদ্যোগের বিরোধিতা করে বুধবার সকালেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, ওই দিন সংহতি যাত্রা হলে রাজ্যে নষ্ট হতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি। ওই যাত্রা যাতে না হয় সেই আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপি বিধায়ক। বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন রয়েছে, আর সেদিনই রাজ্যের সংহতি মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। দেশ জুড়ে যা অনুষ্ঠান হয় তারই বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সংহতি মিছিল প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। এনগেজ উনি করলে হবে? রামের ইচ্ছায় সব হচ্ছে। যারা চিরদিনই দেশের একতার বিরুদ্ধে, সংহতির বিরুদ্ধে কাজ করে এসছেন, তারাই সংহতি মিছিল করছেন। এর চেয়ে বিড়ম্বনা কী হবে? আর কেন্দ্রের সরকার বা দেশ জুড়ে যা অনুষ্ঠান হয় তার বিরোধিতা মমতা ব্যানার্জি চিরদিন করেছেন। এটাকে উনি রাজনীতি মনে করেন। তার জন্য আজকে এমন জায়গায় পৌঁছে গেছেন, তার আলাদা জাতীয় সঙ্গীত চাই, জাতীয় পতাকা চাই, আলাদা হয়তো কোর্টও চাইবেন, এমনকি আলাদা পার্লামেন্ট তৈরি করার কথা একসময় বলেছিলেন। তো যার ব্যবহারের মধ্যে, যার চিন্তাভাবনার মধ্যে কোথাও সংহতি একতা নাই, তিনি সংহতি যাত্রা যতই করুন কিচ্ছু হবে। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে গেরুয়া রং করা
কিংবা লোগো বসানোর ফতোয়া রাজ্য মানবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই নির্দেশিকার বিরুদ্ধে রাজ্যের সিদ্ধান্ত জানিয়ে কড়া চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সম্প্রতি রাজ্যের প্রত্যেকটি রাজ্যকে কেন্দ্রের তরফ থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গেরুয়া রং এবং কেন্দ্রের লোগো ব্যবহার করতে হবে, তা মানতে রাজি নয় পশ্চিমবঙ্গ। আর কেন্দ্রের এই নির্দেশে কি কারণ মানছে না রাজ্য, তাও চিঠিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে রাজ্যের বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলে রাজ্যের টাকায়, সেখানে সরকার অযথা হস্তক্ষেপ করতে পারে না। আর এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন কেন্দ্রের এই সিদ্ধান্ত কোনোভাবেই মানা সম্ভব নয়। আর মাত্র কিছুদিন বাকি রয়েছে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের, এবং সেই শুভ কাজের আগে আরো নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হলো সেই সকল কর্মসূচি। হাতে মাত্র 7 দিন, আগামী সোমবারই অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের। মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই শুভ কাজের আগে আরো নানা কর্মসূচির আয়োজনও করা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সেই সকল কর্মসূচি। 16 তারিখ থেকে শুরু করে 22শে জানুয়ারি পর্যন্ত কবে কোন কোন কর্মসূচি রয়েছে তার সবিস্তার তালিকা প্রকাশ করেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। সোমবার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট নিজেদের এক্স হ্যান্ডেলে রাম মন্দির উদ্বোধনের দিন পর্যন্ত নির্ধারিত কর্মসূচির তালিকা প্রকাশ করেছে। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পূর্বে 121 জন আচার্য মিলে এই সকল নিয়ম পালন করবেন। সমস্ত বিষয়টি দেখাশোনা করবেন জ্ঞানেশ্বর শাস্ত্রী দ্রাবিড়। তাকে সহায়তা করবেন কাশীর প্রধান আচার্য লক্ষ্মীকান্ত দীক্ষিত। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছেন, দেশের নানা প্রান্ত থেকে অযোধ্যায় বহু উপহার গিয়েছে। রাম জন্মভূমিতে প্রচুর উপহার পৌঁছেছে সীতার জন্মভূমি থেকেও। নেপালে সীতার জন্মভূমি জনকপুর থেকে ইতিমধ্যে 3000-এরও বেশি উপহার এসেছে অযোধ্যায় বলে ট্রাস্টের দাবি। তার মধ্যে রয়েছে সোনার গয়না, সোনার থালা, বাটি সহ আরো অনেক কিছু। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সেজে উঠেছে রামের জন্মভূমি অযোধ্যা। দেশ বিদেশের খ্যাতনামী ব্যক্তিদের কাছে পৌঁছেছে আমন্ত্রণপত্র। রাম মন্দির উদ্বোধনের আগে 11 দিনের জন্য ব্রত পালন শুরু করেছে প্রধানমন্ত্রী মোদী। ধর্মগ্রন্থে উল্লেখিত বিধি অনুসারে এবং সাধু সন্তদের উপদেশ মেনে এই 11 দিন তিনি কঠোর অনুশাসন মেনে চলবেন। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনে কোনো খামতি যাতে না থাকে সেদিকে নজর রাখছেন আদিত্যনাথ। রামলালার নিরাপত্তার দায়িত্বে বিশেষ বাহিনীও গঠন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ডের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের পুলিশের বাছাই করা 200 অফিসার এবং কর্মীকে। আগামী 22শে জানুয়ারি রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার আগেই রাম মন্দিরের দায়িত্ব নেবে ওই বাহিনী। হাই নিউজ নেটওয়ার্ক।
মাত্র একটা লিখিত পরীক্ষা দিয়ে এবার রাজ্যে 12,000 কনস্টেবল নিয়োগ করা হবে বলে খবর সূত্রের। শীঘ্রই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। কিছুদিন আগেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশে হাজার হাজার কনস্টেবল পদে নিয়োগ করা হবে বলে ঘোষণা করেছিলেন। এতদিন 4 ধাপে পরীক্ষা নেওয়া হতো, এবার 2টি পর্যায়ে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা হবে, শারীরিক দক্ষতার পরীক্ষা হবে এবং সবকিছুতে পাশ করলে তারপর ক্যান্ডিডেটদের ইন্টারভিউতে ডাকা হবে। তবে এবার একটি পর্যায়ে পরীক্ষা নেওয়ার উপরেই জোর দিচ্ছে রাজ্য সরকার, কারণ বিস্তার করে রাজ্য সরকার সূত্রে খবর দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে সরকার। মূলত সময় বাঁচাতেই দুটোর বদলে একটি লিখিত পরীক্ষার মাধ্যমেই এবার নিয়োগ করা হবে। হকার নিয়ন্ত্রণের দাবিতে নিউ মার্কেট চত্বরে সমস্ত দোকান বন্ধ। আজ সকাল থেকে বেলা 3টে পর্যন্ত বন্ধ থাকছে নিউ মার্কেট এলাকার সমস্ত দোকান। বন্ধের ডাক দিয়েছে জয়েন্ট ট্রেডার্স ফেডারেশন, হক মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশন সহ নিউ মার্কেট চত্বরের 10টি ব্যবসায়ী সংগঠনের ডাকে এই বন্ধ। বারংবার পৌরসভা এবং পুলিশ প্রশাসনকে জানিয়েও রাস্তা এবং ফুটপাত সহ হেরিটেজ হক মার্কেটের আশেপাশেও হকার নিয়ন্ত্রণ করা যায়নি। আর তারই প্রতিবাদে প্রতীকী বন্ধের ডাক দিল ট্রেডার্স ফেডারেশন। সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনির পর এবার বিরাট কোহলি। 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে উদ্বোধন রয়েছে এবং সেদিনই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিভিন্ন ক্ষেত্রে তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এবার সেই তালিকায় উঠে গেল টিম ইন্ডিয়ার মহাতারকা এবং বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মার নাম। তারকা দম্পতিকে আমন্ত্রণ পত্র তুলে দেওয়া হয়েছে। সচিন থেকে অমিতাভ বচ্চন, মুকেশ আম্বানি থেকে কঙ্কনা রানাউত। রাম মন্দিরের উদ্বোধনে অযোধ্যার যে যাদের হাট বসতে চলেছে তা বলাই বাহুল্য। যে অনুষ্ঠানে রাজনৈতিক নেতা নেত্রীর পাশাপাশি হাজির থাকতে চলেছেন বিনোদন এবং ক্রীড়া জগতের নক্ষত্ররাও। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।